হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। শুনতে পেয়েছো? হ্যাঁ, তৈরি হয়ে নিচ্ছি। চলো চুটকি মেরে তৈরি হয়ে নিই। এই তো মিস করলে আমার চুটকিটাকে। চুটকি চুটকি যাই হোক, বাদ দিই সেসব কথা। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো কি কি করি। রেডি তো আমি হয়ে গেছি, কিন্তু কার পিছনে লাগবো একটা ভাবছি। কার পিছনে লাগা যায়? কেউ তো নেই বাড়িতে। চলো তাহলে মায়েরই পিছনে একটু লাগি। মা তৈরি হয়ে নিচ্ছিল, কিন্তু আমি করছিলাম কি, মাকে জ্বালাতন, মাকে ভেঙাচ্ছিলাম বসে বসে। মা চোখে কাজল পড়ছে, দেখো কিরকম করে চোখটাকে বন্ধ করে নিয়ে পিটি 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 পিটি। আমি ওরকম করার চেষ্টা করছিলাম যে কথায় তুতলে যাচ্ছি, আর ওটাতে কী করবো। তারপরে একটু হেসে নিলাম, একটু ভেঙে নিলাম। তারপরে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি যেখানে যাচ্ছি সেখানে ঠিক কী নিয়ে যাচ্ছি। বাড়িতে একটাও আম গাছ নেই, আছে একটা ছোট্ট পুচকি আম গাছ। সেই আম গাছে আম এখনো হয়নি, তার জন্য বাবা আম কিনে এনেছিল। তাই জগন্নাথ এবং প্রভুর জন্য নিয়ে যাচ্ছি আম আর নারকেল, যেটা জগন্নাথ এবং প্রভুর দুজনেরই খুব প্রিয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার বেরোনো যাক, চলো। ভালো করে মা তালা দিয়ে দিচ্ছেন। কেন জানো? বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় মা ভালো করে সব দিকে তালা দিয়ে যায়, কারণ চোরের যা উপদ্রব। তোমরাও সবসময় তালা দিয়ে বেরোবে কিন্তু। তারপরে ভোলানাথ আর মা তারাকে নমো নমো বলে টাটা বলে রওনা দিলাম। কার উদ্দেশ্যে? কোথাকার উদ্দেশ্যে? জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বাকিটা ইতিহাস দেখো এবার কি কি হয়। জগন্নাথ মন্দির যাওয়ার সিক্রেট রাস্তা জাস্ট দেখো, জঙ্গলের ভিতর ভিতর দিয়ে আমরা যাই। শীতকালে এখানে না শিয়াল ডাকে, তবুও আমাদের কোনো প্রবলেম হয় না, কারণ যার সহায় প্রভু রয়েছে তার আবার কিসের ভয়। এটা একটা বাড়ি, এরকম ভাবে আমরা হেঁটে চলি। এরকম ভাবেই যাই আমরা জগন্নাথ মন্দির। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। জানো তো, আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চলেছি। আচ্ছা, যখনই আমার ব্লগ দেখো না কেন, যখনই যেই রকমই টাইম হোক, যেরকমই সিচুয়েশন হোক না কেন, প্রথমে আসে জগন্নাথ মন্দিরের ব্লগ। কেন জানো? কারণ এই জায়গাটা আমার খুব ফেভারিট। বলে না, মেয়েদের দ্বিতীয় বাড়ি মানে শ্বশুরবাড়ি। আমার দ্বিতীয় বাড়ি মানে আমার জগন্নাথ মন্দির। তৃতীয় নম্বর বাড়ি যদি কখনো হয় তাহলে সেটা শ্বশুরবাড়ি হবে হয়তো, কিন্তু আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে জগন্নাথ মন্দির। কথা বলতে বলতে প্রভুকেও দেখিয়ে নিলাম, প্রভু করছে জব। আর ফিরে আসি আমার কথাটাতে। বিষয়টা হচ্ছে কি, জগন্নাথ মন্দিরে দেখানোর মতন আমার ব্লগে এখন মনে হয় না আর কিছু রয়েছে বলে, কিন্তু তবুও আমি মনে করি সবটাই তোমাদের সাথে আমি যখন শেয়ার করি, আমার ঘোরা ফেরা যাই হোক না কেন, সব কিছুটা ঘিরেই আমার জগন্নাথ, আমার প্রভু জগন্নাথ দেবকে নিয়ে সব কিছু। তাই যখন শুরুই করলাম ব্লগ করা, মানে ছোটোখাটো এই সিচুয়েশানগুলো নিয়েই যখন ব্লগ করা শুরু করলাম, ভাবলাম যে তাহলে আজকে জগন্নাথ মন্দির যখন যাচ্ছি, তাহলে এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার। দেখতে দেখতে 6 ছাড়িয়ে গেছে ফলোয়ার্স। তো ইচ্ছা আছে একটা সেলিব্রেশন করার, কিন্তু যাদের নিয়ে আমার সেলিব্রেশনটা তাদেরকে নিয়েই আমি করতে চাই। সেই কারণে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, চিত্রা প্রিয়া গাঙ্গুলি ফেসবুককে সাপোর্ট করার জন্য, আর ইটস প্রিয়াঙ্কা এক্সপ্রেস ইউটিউব চ্যানেল, সবাই তোমরা একটুখানি সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমার ব্লগগুলো। ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না, কিন্তু আমি তবুও বলবো আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমরা ছাড়া আমার কে আছে বলো? কারণ তোমাদের দিয়েই আমাদের যখন শুরুটা হয়েছে, আমার শুরুটা যখন হয়েছে, তা তোমাদের দিয়েই শেষটাও হবে, সেটাই আমি চাইবো। আর শেষ শেষ বলে কি কোনো কিছু হয়? শুরু তো হলো কেবল, শেষটা না হয় ভুলেই যাব। যাই হোক, আজকের মিনি ব্লগ কিন্তু দেখতে দেখতে শেষের দিকে। আচ্ছা, গাছে কি ঝুলছে বলো তো? নাম জানলে পারে সবাই একটু জানিও। এটা নিয়েও কিন্তু বড় একটা ইতিহাস রয়েছে আমাদের জগন্নাথ মন্দির ঘিরে। জানো কি তোমরা সবাই? জানো না নিশ্চয়ই। তারপরে বেরিয়ে নিম অর্থাৎ নিমাই গাছকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করেই পেয়ে গেলাম একটা পুচকিকে। আমার আর কি, লোকের পিছনে লেগে বেড়ানোই তো আমার অভ্যাস, মানে কাটি দেওয়া অভ্যাস। তার পুচকিটাকে একটু খচাচ্ছিলাম। তার পাশে অনেকগুলো ঠাম্মি ছিল, ঠাম্মিদের সাথে একটু ইয়ার্কি মারছিলাম। মারতে মারতে এই বাড়ির দিকে চলে আসলাম। আর কি, দেখতে দেখতে আমার ব্লগও শেষ। যদি ভালো লাগে আর আমাকে দেখো না, এবার আমার
ভিডিওটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর ফলো করে দিয়ে পাশে থাকো। অনেক ধন্যবাদ।